এখন সাংঘাতিক ঝাড়। এ ঝাড় যে নিয়ে যাবে তার নিবংশ হয়ে যাবে। বলি কই গো কে রে ছোড়া? আমি স্বামী আমাকে বলছি কে রে ছোড়া? ছোড়া লয়, আমি তোমার আদি গুঁড়া। ও দরজা খোলো। আমি কে আমি করছি বলো তো? এই সময় আমার মাথাটা গরম হয়ে আছে। বলি কে ভাই? এ ভাই খাকি বলে কি রে? আমি ওর স্বামী আমাকে ভাই ভাই লয়, আমি তোমার তাই। শোনো ভাই, দরজা খোলো। আমি এই সময় বিরক্ত করো না। এই সময় তোমার দাদা বাড়িতে নেই। এই সময় যদি তোমাকে ঘরে ভেতর ঢোকায় আর তোমার আমাদের যদি দুজনে ঘরে ভেতর ঢুকে থাকি, ও মিনিসে যদি একবার দেখতে পায় দুজনে ঢুকে আছি, ও মিনিসে তোমাকে কিছু বলবে না। ও মিনিসে এসে আমাকে মেরে আমার গুদুম গরম করে ছেড়ে দেবে। গুদুম গরম করবো না, তোরা যে গুদুম উদুম করে দেবো। দরজা খোল। আমি কে করছে বলো তো? এই সময় এত রাগ হয়েছে আর পাড়ার ছোলা কোনো জ্বালাচ্ছে না কি কে জানে। ও মনে পড়েছে গো, হ্যাঁ আমাদের পাড়াতে মেলা হচ্ছে, মনে আমার বাবা এসেছে। আমার কি মজা গো, আমার বাবা এসেছে, বাবা এসেছে, বাবা এসেছে। বাবা শুনে কেনেলের গাবা এসেছে। বাবা খাকি তোমরা হেঁচো না, কালো মাসি হাঁটছে না তো। চললে পুরো হওয়ার আমার শেষ হয়ে গেল গো, কি আর বলবো। দরজা খোল। দরজাটা খুলে দেখি আমার বাবা তো আমাকে বাবা খাকি বলবে না। দরজা খুলে দেখি যদি এই পাড়া কোনো ছেলে হয় তাকে ওই দোকান থেকে মিষ্টি এনে মিষ্টি জল খাওয়াবো। আর যদি সেই কানকুটার নাম নে ও লাউটো হয় তো মুখে কিছু বলবো না। আজকে মুখে কিছু বলার সিন নাই। দরজা খুলবো, চপাং করে ধরবো, ঘরে ভরবো, চিৎ করে ফেলবো। তার বুকে আমি 10 কেজি কলাই ঘুরিয়ে ভাঙবো। তবে আমার নাম হরিদাসী। ওর নাম হরিদাসী, আমার নাম কালো খাসি। দরজা খোল রে সর্বনাশী। দরজাটা খুলে দেখি কে এসেছে। বাবরে হাসি দেখো, মনে হচ্ছে ঘুঘু উঠছে একবার। হাসবো না কেন? আমি মনে করেছি আমার বাবা এসেছে। আমাকে তোর বাবা মনে হচ্ছে। না মনে, তোমাকে কেন মনে হবে? তোর বাবা আমার বাড়ি আসবে। কেন আসবে না আমার বাবা? শালা ছোট লোক। ছোট লোক তোর বাপ। না মনে ওলা উঠো খাল ভরা, খালে ঢোকা, উনুন মুখ, কড়াই মুখ, হাড়ি মুখ, বাটি মুখ, খুন্তি মুখ, ছুঁচো মুখ, ইঁদুর মুখ। আমার বাবা ছোট লোক? হ্যাঁ কালো মাসি শিখে যাও গালি কাকে বলে। একবারে গাইলে আধার লিঙ্ক করা আছে। ও মা, আমার বাবাকে ছোট লোক বলবে আর তোমাকে আমি ছেড়ে দেবো? শুনে রাখো কান খুলে, খবরদার খবরদার, আমার বাবাকে ছোট লোক বলবে না। আমাদের স্ট্যান্ডার্ড বংশ, নাম করা বংশ। ছোট লোক যদি হয় তোমাদের বংশে, যেমন তুমি ছোট লোক, তোমার মা ছোট লোক, তোমার বাবা ছোট লোক, তোমার কাকা ছোট লোক, তোমার কাকি ছোট লোক, তোমার মামা ছোট লোক, তোমার মামি ছোট লোক, তোমার ভাই ছোট লোক, তোমার দিদি ছোট লোক, তোমার বোন ছোট লোক, তোমার 7 গোষ্ঠী ছোট লোক। বাবরে, তোর মুখে প্রণাম। আরে আমি একটা গাল নিতে না দিতে তো 15টা দিয়ে দিলি। আমাদের বংশকে নিয়ে টানাটানি করবো, তোমার বংশকে ছেড়ে দেবো। তোমার 7 গোষ্ঠী যে যেখানে আছে টেনে নিয়ে আসবো, পিন্ডি চটকার মতো চটকি ছেড়ে দেবো। তা তুমি দেবা? তুমি মেয়ে লাও তো? আমি মেয়ে নাকি? আমি মেয়ে নাকি? মেয়ে লাও, তুমি যাচ্ছি মা, তুমি যাচ্ছি। খবরদার আমাদের বংশকে নিয়ে টানাটানি করবে না। তোর মা বাপ তো ছোট লোক বটে। হ্যাঁ, তোর মা আবার ডবল ছোট লোক। না মনে, আমার মা কি ছোট লোকের কাজ করেছে তাই ছোট লোক বলছো? তোর মা? হ্যাঁ, আর বলবো না, যত হোক তোর মা আমার শালির মতো। তাহলে না মনে, আমার মা তোমার শালি হয়? হ্যাঁ, আমার মা তোমার শাশুড়ি মা। শাশুড়ি না মাগি মুসুরি। তোর মায়ের কথা বলো শোন। হ্যাঁ বলো। তোর মা? হ্যাঁ তোর মা। হ্যাঁ, আমার মা কি করেছে গো লালটু? একদিন দেখি আম গড়িতে নেমেছে। হ্যাঁ, দিয়ে মাঠে হাঁটতে চলে আসছে। আচ্ছা, আমি মনে করছি মাঠে বগে নেমেছে নাকি। না
আমার মাকে তোমার বগ লাগছে। হ্যাঁ সাদা ধুতি পরে আসছে তো। তা ধুতি পড়বে না, বিধবা মানুষ ধুতি পড়বে না। না না টোটো ভাড়া করে আয় না, শর্টকাটে ধানের মারতে মারতে বকের মতো চলে যায়। আসবে না, বকের মতো আসবে না। আমার মা এর অনেক বয়স হয়েছে, মাজা ঠাড়ো হবে, মাজা পড়ে যায়নি। তোর মায়ের কত বয়স? 90 বছর তো হবে। বারে তোর মা এখনো তেরের নাম দেখছে তো। ও মা, তেরে নাম বইটা দেখবে না, পাড়ার ছড়া গুলো এসে বলছে ও দিদি মা তেরে নাম বইটা যদি একবার দেখো চোখের জল চোখে থাকবে না, নেমে পালিয়ে যাবে। তাই তো আমার মা ঘন ঘন তেরে নাম বইটা দেখতে যায়। বয়স হলে মেয়ে হরিনাম বাদ দিয়ে তেরের নাম দেখছে। তা তোর মাকে ধুতি ভাড়া বাদ দিয়ে একটা বার মুন্ডা কিনে দেখা। এই বার মুন্ডা পরে বেরাবে। কি দুঃখ আমার মা বার মুন্ডা পড়বে, বইটার ঘটনাটা ভালো বললে তাই দেখতে যায়। এবার চলে এলো। হ্যাঁ দুপুর বেলাতে। হ্যাঁ এসেছে। হ্যাঁ এসে বলছে বাবা জামাই ভালো আছো? তুমি কি বললে? আমরা হ্যাঁ বোন ভালো আছি। বোন হয় না গো। এ খাবার দাবারের সময় এসে আমার মাথা ঠিক আছে। আচ্ছা জামাই বাড়ি এসে দুটো মিষ্টি ফিষ্টি লিয়াই, তা আসে নাই। আনতো হ্যাঁ। মিষ্টি আনতো। আমার মায়ের কাছে খুচরো পয়সা ছিল না, যা ছিল সব নেড়া মাথা নোট। নেরা মাতা? হ্যাঁ তোর মা হ্যাঁ বিধবা ভাতা পেয়েছে। হ্যাঁ ওই জন্য তাই তো। এসে বলছি বাবা আমার খুব খিদে লেগেছে, হ্যাঁ আমার তা কোনো রান্না হয় নাই, তা চারটে মুড়ি খাবেন? আচ্ছা তা বলছি না বাবা সামনে দাঁত নাই, মুড়ি বুঝতে পারবো না। ঠিকই বলেছে। তা বলছি কি খাবেন? হ্যাঁ তা বলছে আমি খিচুড়ি খেতাম। দেখো জামাই বাড়িতে খিচুড়ি খেতে চাইছে। আমি আবার কি করবো, সঙ্গে সঙ্গে 1 কেজি চাল 1 কেজি ডাল। ওলকপি দিয়েছিলে? হ্যাঁ ওলকপি দিলাম, ফুলকপি। হ্যাঁ গো কি গো? খিচুড়িতে হ্যাঁ। ধনে পাতা ছিটি দিয়েছিলে? ধনে পাতা ধনে পাতা দিতাম, কেন? কিন্তু তখন আমার ধনে পাতা বেরোই না। না মানে তোমার কেন বলছো? বাবা। হ্যাঁ বলার ছরদ নাই, দেখছো বলছে আমার ধনে পাতা হয়নি। এই তা জমিটা আমার হয়েছে, ধনে পাতা আমার হয়েছে, তোর মায়ের হয়েছে নাকি? তা বললো যে আমার জমিতে ধনে পাতা লাগিয়েছি এখনো বেরোয়নি। বেরোই নাই। এইবার তোর মাকে 1 বাটি দিলাম। হ্যাঁ তোর মা তো শো করে টেনে নিলি। আচ্ছা টানবে না কেন? তোর মায়ের তো চেক ভালো নাই, সেইটা কি গো? সামনে দাঁত নাই, ও একবারে চো করে টেনে নিলি। আচ্ছা এবার আমার একটু আছে, আমি আর নেবেন না কিন্নি? শাশুড়ি মা আর নেবেন না কিন্নি? ও এইটা আবার কোত্তাকার ভাষা, নাকিনি কি? এই তো নাকিনি কি? শাশুড়িকে আমি আদেশ করে আই করবে বলা উঠো, শাশুড়ি মা নেবেন আর নেবেন? না নাকিনি। তা বলছি আর নেবেন। দাও, আমারটা ছিল সেটাও দিয়ে দিলাম, হ্যাঁ সেটাও শো করে টেনে নিলি। হ্যাঁ খেয়ে দিয়ে তোর মায়ের পেট তো 9 মাস 10 মাস হয়ে গেছে। আচ্ছা আমরা এই যা শাশুড়ি আবার ছেলে হবে নাকি নি? এই হ্যাঁ? আমার মায়ের ছেলে হবে কেন? ও কোথায় গেছে? আমার মায়ের ছেলে হবে না গো। কেন গো? আমি যখন ছোট ছিলাম তখন আমার বাবা মরে গেছে, আমার মায়ের ছেলে হবে কি করে? হয় হয়, কি করে হয়? ধান কেচেলার পরও লাড়াতে ব্যাগে বেরোয়। তা তোর মায়ের আবার লাড়াতে ব্যাগে বেরোইছে নাকি আমি জানবো কি করে? গো বয়স হয়ে গেছে আর প্যাগ বেরোবে না গো, ওইটা আমার মায়ের ভুঁড়ি। এইবার খুব দম লেগে গিয়েছে, হ্যাঁ। খেয়ে দিয়ে হ্যাঁ আনচান করছে। আচ্ছা আমি তো ঘরে সহাই দিলাম, হ্যাঁ আমি না সহাই দিলে হলে অসুবিধা আছে। আর তাই তো। আমি আবার শেকলটা তুলে দিলাম, হ্যাঁ বয়স্ক মানুষ রাত্রে কোথাও বেরিয়ে চলে যাবে। তাই তো। তোর মা হ্যাঁ সেই রাত দুপুরে হ্যাঁ আমার মা কি? 2.5-3 কেজি সেই খেচুড়ি হ্যাঁ রাত দুপুরে আনলোড করে দিয়ে। হ্যাঁ গো হ্যাঁ? আল্লোটা কি গো? এই মাকে আবার ইংরাজি বোঝে না, আনলোড বুঝি না। তো বুঝতে পারছি না। তোর মা হেগে ফেলিয়েছে। এ বুড়ি করেছে কি জামাই বাড়িতে হেগে হইলে চাবা? এইবার দেখেছে জামাই বাড়িতে হেগে ফেলছে, মাল ফেলবো কি করি? হ্যাঁ ছায়া ব্লাউজ কাপড় হ্যাঁ খুলিয়ে হ্যাঁ। ফেলবার চেষ্টা। আচ্ছা আর আমি তো দরজা লাগিয়ে দিয়েছি। হ্যাঁ ও তখন করেছি কি, ওই মাল জানলা দিয়ে ছুঁড়ে দিয়েছে। আচ্ছা যেই ছুঁড়ে দিয়েছে মাল ফ্যান ঘুরছিল, ফ্যানে লেগে গিয়েছে। আগেবারে ভন ভন করি সে একবারে গোটা ঘর মই। আচ্ছা আমি সকালবেলায় চা বিস্কুট নিয়ে গিয়ে দেবো। হ্যাঁ ও হ্যাঁ হ্যাঁ আর কি দেখেছো? আর কি দেখেছো আমার মায়ের? সবে দেখছি, গিয়ে দেখছি তোর মায়ের গোটা গায়ে বসন্ত বেরিয়ে গিয়েছে। আরে রাতে আমার মায়ের গায়ে বসন্ত বেরিয়ে গেল। তাই কেঁদেছে বসন্ত বেরিয়ে পারলে। তাহলে মুসুরি কলাই সে ভেতরে হজম হয় নাই, হ্যাঁ একবারে ফুলিয়ে ফুলিয়ে লেগে আছে।
বসন্ত আইলি আমার। শোনো, এই দেখছো ঠান্ডা গরম পড়ছে, তাই গরম খিচুড়ি খেয়ে আমার মা হজম করতে পারিনি, বদ হজম হয়ে গেছে, তাই হেগে ফেলেছে। আর না মনে তুমি কি করে বেড়াচ্ছ? এই আমি কি করলাম? হ্যাঁ, সারাদিন টোটো করে ঘুরছো, এই যে ঘরে অভাব, এইগুলো কে মেটাবে? এই তোর বাবার ভাগ্য ভালো যে এই ছেলে পেয়েছি। কি? তোর বাবার ভাগ্য ভালো। ও লাউট, তোমার 14 গোষ্ঠীর ভাগ্য ভালো যে আমার মতন মেয়ে তোমার সংসার করছে। না মনে মুখে ছিড়ি দেখো। এ চেহারা দেখ, একবারে দেবের মতো। ও লাউট আমার দেবের মতন, মাথায় টাক পড়ে গেছে দেবের মতন। এই মাথায় চাক পড়েছে? তা টাক না তো কি? মাথায় বোম পড়েছিল। হ্যাঁ গো, বোম পড়েছে, তুমি মরনি? কি বলছি, আমি শিরগাঁয়ে জন। শিরগাঁয়ের ছেলেগুলো ভাই আমার গায়ে মুচ্ছে দেয়। এমনি মরতে তোমাকে মানুষ মনে করে না, তাই তোমার গায়ে চচ্চর করে না, মুক্ত দেয়। আমাকে ইলেকট্রিক পোল মনে করে। তা কি ডনের কাজ করে তো তুমি এই গ্রামের ডন বলছো? আমাদের হ্যাঁ শিরগাঁয়ে হ্যাঁ, একবার পার্টি মার লেগে গিয়েছে। পাটি পাটি মার? হ্যাঁ। কোন পাটি কোন পাটি? ছিপিরে মাত্রা নমুলি। না মানে মুখ দিয়ে বেরোচ্ছে না, বলো সিপে মার তৃণমূল। হ্যাঁ, হ্যাঁ, মাল লেগে গেল, তারপর তুমি কি করছিলে? আমি দই বেরিয়ে চলে এলাম। না মনে পাটি পাটি মাল লেগেছে, ফাঁকে ঢোকার দরকার, ফুটতে যাবে যে। এইটা গায়ে মার লেগেছে, আমি জন বসে থাকবো? তাই তো। দই এলাম, হ্যাঁ, দেখি সিপিএমরা চলে এসেছে। তখন তুমি কোথায়? আমি তখন মাঝখানে। না মনে একবার চ্যাং মাছ পড়া হয়ে যাবে এবার। আমি বললাম ভাই মারামারি করি না। হ্যাঁ, দেখছি না সিপিএমরা বোম ছুড়ে দিয়েছে। আচ্ছা। আর আমি তখন মাথা বেঁচে দিয়েছি, হ্যাঁ, আর দরাম করে ফেটে গিয়েছে। আচ্ছা। আমার ভাই রাগ মিটেছে কেটে পর। হ্যাঁ তারপর দেখি তৃণমূলের মাল বেরিয়ে বলছে। হ্যাঁ, তখন তুমি কোথায়? দেখছি 900। আচ্ছা, 900 তো বোম নিয়ে চলে আসছি। তখন তুমি কোথায়? বলছে আমার বউ মেম্বার আর কে বোম দিচ্ছি রে। আচ্ছা। কোন শালা এত বড় পাওয়ার? হ্যাঁ আমার ভাই ওরা মার বোম দিয়েছে, ওরা পালিয়েছে, তো তোরাও পালা। হ্যাঁ, বলছে, এই আমি পালাবার লোক, আচ্ছা। আমি পালাবার লোক। তখন কি করছে? ওরাও বোম ছুড়ে দিয়েছে। হ্যাঁ, তখন তুমি? আমি তখন মাঝখানে। তাহলে বেগুন পোড়া হয়ে যাবে। এই ওরা বোম ছুড়ে দিল, হ্যাঁ, তারপরে? আমি তল করে গিয়ে হেড করি। হ্যাঁ, একবারে ধরাম। আচ্ছা। সে আমগরি গোপালপুর। হ্যাঁ একেবারে ছিড়গাকে চুনে, হ্যাঁ একবারে মালকা মসুরটা হ্যাঁ, সব কেঁপে গেল। তাই নাকি? আন্না লোক তো কান্না করতে লেগেছে। হ্যাঁ গো, আগের বোমটা জোর হলো না, পরে বোমটা এত জোর হলো কেন? আগে তো সিপিএম এর বোম, হ্যাঁ, ওদের এখন পাওয়ার কম, বোমের আওয়াজও কম। আচ্ছা। তৃণমূলে এখন পাওয়ার বেশি, বোমের আওয়াজও বেশি। হ্যাঁ, একবারে গুদুম তো মাথা উদুম। দুটো বোম তোমার মাথায় ফুটে গেল, তুমি মরলে না? এই আমি ডন তো। আচ্ছা, ডনের চুলকোটা কি হলো? চুলকোটা আছে কোথায়? নিচেতে। আর নিচে তো মানে এই মাটিতে। তা না মনে তাই বলো যে মাথার চুল ঝরে আর মাটিতে পড়ে গেছে, না বলছে যাচ্ছে এটা মাটিতে পড়বে তো উড়ে বেড়াবে। মাটি বললাম গাই দেবে, নিচে তাচ্ছে। শোনা, কে? এই ঝগড়া করলে হবে না। কে? এই দেখো, কাজ করতে হবে কে? তোমাকে, আমি? তবে সংসার চলবে। আমি কাজ করব? হ্যাঁ। কি কাজ করব? এই মা, কি কাজ করবে? মুনিশ খাটো গা। মুনিশ খাই দেব আমি? মুনিশ খাটতে পারবে না? আমি মুনিশ খাইতে নাই। তাহলে লেবার খাটো গা। লেবার বলবি না, খবরদার লেবার বলবি না। তাহলে লেবার বলবো না, কি বলবো? হাফে মিস্ত্রি বলতে পারছি না। না মুনে, লেবার বলছে রে। লেবারের মতো চেয়ারা বলছে, হাফ মিস্ত্রি বলতে পারি না। হ্যাঁ। শোনো, লেবার খাটতে পারবে না, আরে? মুনিশ খাটতে পারবে না, হ্যাঁ। মানে গত তুমি লড়াতে পারবে না। না। তাহলে এক কাজ করো, কে? রাজনীতি করো গা। কে? রাজনীতি দিয়ে? পার্টি করো। বাবা, আমাদের পাড়ার ছোড়াগুলো দেখছো, হ্যাঁ। পার্টি করে মেম্বার হয়ে গেল। আর যেই মেম্বার হয়ে গেল, হ্যাঁ। একতলা থেকে দোতলা, দোতলা থেকে তিনতলা, হ্যাঁ, পার্টি করবে, তার টাকা হুর 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 করে গায়ে ডুবে। না মানে পার্টি করো না। আমি পার্টি করব? হ্যাঁ, রাজনীতি করতে হবে। আমি রাজনীতি? হ্যাঁ। কিনি রে। কি? গরিবের রাজনীতি করা কি দরকার? আচ্ছা। ওরে গরিবের রাজনীতি করা কি দরকার? কেন? গরিব সে তো থাকবে গরিব, গরিব সে তো থাকবে গরিব, আসুক না যে কোনো সরকার। আচ্ছা। গরিবের রাজনীতি করা কি দরকার? কিনি গরিবের রাজনীতি করা কি দরকার?
ওরে গরিবের রাজনীতি করা কি দরকার? আচ্ছা সে তো থাকবে গরিব, হ্যাঁ গরিব সে তো থাকবে গরিব। হ্যাঁ আসুক না যে কোনো সরকার, তাই নাকি? গরিবের রাজনীতি করা কি দরকার? গরিবের রাজনীতি করা কি দরকার? এই, কি ওই রাজনীতিতে আমি নাই। নেই? গরিব সে তো থাকবে গরিব, হ্যাঁ গরিব সে তো থাকবে গরিব। আচ্ছা আসুক না যে কোনো সরকার, তাই নাকি? গরিবের রাজনীতি করা কি দরকার? গরিবের রাজনীতি করা কি? নেতাদের হবে গাড়ি বাড়ি, নেত্রীদের হবে গয়না শাড়ি। নেতাদের হবে গাড়ি বাড়ি, নেত্রীদের হবে গয়না শাড়ি। আমরা ছাগলের 3 নম্বরের বাচ্চা। কি? ছাগলের 3টে করে বাচ্চা হয় দেখবি, হ্যাঁ হয়তো। যে লাস্টে বাচ্চাটা দুধ পায় না, হ্যাঁ মায়ের পোঙায় গিয়ে ঢোঁ ঢোঁ। হ্যাঁ দুধ পাই না বলে ঢো মারে। হ্যাঁ, তাই আমরা ছাগলের 3 নম্বরের বাচ্চা। হ্যাঁ আমাদের লাপালাপি হবে স্যার। আচ্ছা গরিবের রাজনীতি করা কি দরকার? গরিবের রাজনীতি করা লে ঘোরা লে ঘোরা লে। এই! এ, কোথায় চেপেছো? বাপের বেটা তাই চেপেছি দেখ। বাপের বেটা? হ্যাঁ। মিনিসে বাপের বেটা? হ্যাঁ। এই যে তুমি আমার কোলে চেপেছো, হ্যাঁ। বেটা ছেলে সম্মান থাকলো? না, সব কলকাতা দিয়ে পালিয়ে গেল। এই দেখো কে? একটা মেয়ে ছেলে কোলে চেপেছো, হ্যাঁ। বেটা ছেলে হয়ে এই বেটা ছেলে মুখ করে দেখো কি রে? একবার হুনুর পন্দের মতন হয়ে গেছে। তাতেই কালো কালো লাগছে রে। আর এই দেখো হ্যাঁ। মেয়ে ছেলে কোলে চেপেছো, মেয়েগুলো কেমন দাঁত বার করে হাসছে দেখো। ওই যে কালো মাসি হাসছে দেখ। দেখো কালো মাসি কানা হাসছে বলনি, কেন হাসছে? বাড়ি গেই মেকশোর করলে চাপ বেড়ে। না মনে কাজ করার নাম নাই, ইয়ে পারবে না ও পারবে না, খাবে চিত হয়ে সবে। শোনো কে রে? তোমার বাপের নাম ডাক ছিল, হ্যাঁ, তাহলে সেই কাজ করে খেতে হবে। আমরা জাতিতে কি? আমরা হ্যাঁ আমরা জাতি হ্যাঁ সুপুরি কাটা। আমাদের কি বংশ? আমার মনে হয় নিবংশ। আরে আমাদের কি ঝাড়? বাঁশের ঝাড়। আমাদের কি কুল? আমাদের লগুরে কুল। আর আমরা আমাদের কি পদবী? আমরা যেখানে সেখানে পাইয়ে দিই। আরে আমাদের আজকে আটকাবার ভাগ আছে। আরে আমাদের কি টাইটেল? আমাদের মোটর সাইকেল। আর না মনে আমাদের জাতি কি সেটা বলছি। কি জাতি বললি? আমরা কি জাতি? আমরা হ্যাঁ আমরা জাতি। জাতি হ্যাঁ, হ্যাঁ। তাঁত বুনবো, কাপড় হবে, সেই কাপড় বাজারে বিক্রি করে দিতে হবে। হ্যাঁ। শোনো তোমার বাবার 5টা গ্রামে নাম ছিল, হ্যাঁ। তোমার বাবার ব্যবসা তুমি করবে। আমারও নাম আছে। কি নাম আছে? কেতুকুরম আইসি খুঁজে বেড়াইছে আমাকে। না মনে তাহলে কিছু করেছো, চুরি করেছো? চুরি করছি না, তাহলে একটা চোর ধরেছিলাম পুরস্কার দেবার লেগে। হ্যাঁ। আমার না লোক না লোক না। চোর ধরেছিলে তোমাকে পুরস্কার দেবে? লাউটো নিজে বলে চুরি করেছে, এই। ওই যে বলতে পারছো না। এই, হ্যাঁ এই। কি? একটা ব্যবসা করতে গেলে হ্যাঁ কি টাকার দরকার। হ্যাঁ টাকার দরকার তো। এত টাকা পাবো কোথাও আমি? কত টাকা লাগবে আমি দেবো। তা হাজার? 5,000, 10,000, 50,000 যা লাগবে আমি দেবো। হ্যাঁ, হ্যাঁ, তা এত টাকা কোথাও পাবো রে? এই, তা আমি বউ মানুষ, সংসারে কাজ করছি, গুচি রাখা হয় না? হ্যাঁ। শোনো কে? টাকা অনেক কষ্ট করে রেখেছি। অনেক কষ্ট। হ্যাঁ কোথাকার টাকা রে? হ্যাঁ কি টাকা? কিসের টাকা জানো? হ্যাঁ, কাপড় তোলা টাকা। কি টাকা? কাপড় তোলা টাকা, সারা রাত কাপড় তুলেছে আর টাকা দিয়েছে। কি হলো? ভাষাটা কি বলছি? মেরো না। ভাষাটা কি বলছি? যা করেছি সেটা সত্যি বলছি তো।
কাপড়- সত্যি কথাই তো বলছি, কাপড় তুলেছে আর টাকা দিয়েছে। কি করে? বলি তাহলে শোনো, কি করে? তোমার সাথে যখন আমার বিয়ে হলো, তাড়াতাড়ি বল। ফুলসজ্জার ঘরে আমাকে বসিয়ে দিয়েছিল খাটের উপরে, হ্যাঁ, আর সেদিন সারা রাত তো ঘুমাইনি। আচ্ছা তোমার বন্ধু, তোমার কাকা, তোমার জ্যাঠা আচ্ছা আচ্ছা সবাই আসছে আর একবার করে বলছে কাপড় তুলো। সারা রাত কাপড় তুলেছে, টাকা দিচ্ছে। তোমার কাকা শ্বশুর এসে বলছে, হ্যাঁ, বৌমা হ্যাঁ। কাপড়টা তোলো তো মা। আমার তো কি লজ্জা লাগছে, এই মা কি করে তুলবো? হ্যাঁ, আমার কাকা হ্যাঁ সৌর বাচ্চা খোঁজে দেখি রে। বৌমা বলছে, বৌমা লজ্জা করো না, তোলো তোলো হ্যাঁ। তোলো, কোনো লজ্জা নেই। আচ্ছা। আর যেই বলেছে, হ্যাঁ। আমি দেখছি বারবার বলছে, তাহলে একবার তুলি। যেই বলেছে তোলো, হাসাম করে তুলে দিয়েছি। আমার কাকার সামনে হ্যাঁ, তোলো। আর যেই কাপড় তুলে দিয়েছি, আচ্ছা, আচ্ছা। বলছে আহা আহা। বৌমা কি জিনিস। আহা। ও একবার ফেমে বাঁধানো। দিয়ে ক টাকা দিলে? 1000 টাকা দিল। এ নোয়া সাদ আছে নাই তো? হ্যাঁ বাবা, ও পার্টির লোক ও আসবে না। এসে দিল? হ্যাঁ, ওই ও এসে বলছে বৌদি কাপড়টা তোলো তো। ও বলছে বৌদি। হ্যাঁ, আরে আমি তো যেটা মশাই হয়তো। তা আমি কি করে জানবো, আমি কি চিনি? দিয়ে? আমাকে বলছে বৌদি কাপড় তোলো। দিয়ে? আমি দেখছি পাড়ার লোক, পার্টির লোক, কি লজ্জা পার্টির লাগছে। লোক অনেক কাজকর্ম উপকার করছে। তা বলে কি কাপড় তোলা যায়? দে, তা যখন জোর জুলুম করছে তখন আমি দেখছি তুলেই দিই। তুলি দিয়ে লক্ষ্মী ভান্ডার দেখিয়ে রে। দিয়ে হসাম করে তুলে দিলাম। বলছে আহা হ্যাঁ। কি জিনিস, এ জিনিস দেখা যায় না। দিয়ে কত টাকা দিলে? 2000 টাকা। আরো দেওয়া উচিত ছিল। হ্যাঁ, পার্টির কম টাকা তো মারে না। আরে বললেছো তো, দিয়ে বলেছে আসবো একবার করে দেখবো, হ্যাঁ। 5000 দেবো। 5000। হ্যাঁ, যে আসছে সেই বলছে কাপড় তোলো, আর ওই টাকা দিচ্ছে। সারা রাত কাপড় তুলছে আর টাকা দিচ্ছে। কি হবে লাঠি, কি হবে? আমাকে ধরিস না। এ না মুনে, আমাকে মাটা তো করছে রে। কে ধরেছে তোমাকে, কে ধরেছে? ও চেষ্টা করছে ধরার। অজ্ঞ কাপড় তোলা টাকা বুঝতে পারলে না? না। শোনো, তুমি খারাপ ধরো না। কে রে? তোমার বউ আমি নতুন হ্যাঁ। বসিয়ে দিয়েছে খাটে। শোনো, তোমার কাকা যেটা আসছে আচ্ছা। বলছে বৌমা কাপড় তোলো, হ্যাঁ। আর আমি তখন মাথার কাপড়টা তুলে দিচ্ছি। বলছে আহা হা, মুখ তো নয় জোড়া মন্ডা। আবার একজন আসছে, আবার বলছে কাপড়টা তুললো তো, আবার তুলে দিচ্ছে। আহা হা, এবার লক্ষ্মী প্রতিমার মতন মুখ। এ নাও 500 টাকা, ও। এ নাও 1000 টাকা। সারা রাত ওই ঘুমটা তুলেছি, মুখ দেখেছে আর টাকা দিয়েছে। ও মাথার কাপড়। হ্যাঁ, আমি মনে করছি ও। তুমি কোথাকার কাপড় মনে করেছো? আমি মনে করছি ও। তুই আবার কোথাকার মনে করছিস? ওরে আমি মনে করছি না মনে, সেই কাপড় দাঁড়াতে মেলা আছে ওই কাপড়। ধান বলছে, ধান শুনছে। আরে হ্যাঁ? তাহলে কিসের ব্যবসা করা যাবে? কাপড়ে ব্যবসা করবে। কাপড়। হ্যাঁ, তোমার বাবা যেই ব্যবসা করতো, হ্যাঁ, হ্যাঁ। শোনো কাপড় বিক্রি করবে আর টাকা চলে আসবে, কোনো অভাব থাকবে না এ আমার। কাপড় কে না যে হ্যাঁ, ইয়াই এক শালা ব্যবসা করে সেই গায়ে লোককে দেখিয়ে দেবো 5 তলা পাকা বাড়ি করবো, একটা টাটা সমু কিনবো, দিয়ে ভিক্ষা করি বেরাবো। এই কাপড় নিয়ে আই তোমাদের। এই দেখো কে কাপড় এনেছি। কাপড়? শোনো, এই কাপড়টার নাম জানো তো? কি কাপড়? বাবারে, কি কাপড়? এই কাপড়টার নাম হচ্ছে পীড়িতের পাড়, হ্যাঁ। বিচ্ছেদের আঁচল। বাবার নাম দেখো, পিরিতের পার বিচেতে কামড়। তা যে নয়, মেয়ে করবে তার বন্ধু ফুলিয়ে যাবে, কামড়িয়ে দিই। এ না মনে পন্থ ফুলবে না। তবে? এটা কোম্পানি থেকে নাম দিয়েছে পীড়িতের পাড়, বিচ্ছেদের আঁচল। আচল হ্যাঁ, এটা কত দাম জানো তো? কত? এটার দাম হচ্ছে 500 টাকা। 500 টাকা। হ্যাঁ, লাভ করতে হবে। কত হ্যাঁ। বিক্রি করবে? 350। আমার জ্ঞান নাই। তুমি এত লাভ করবে, লাস্ট হবে পরনে কাপড়টা খুলে বিক্রি করে দিতে হবে। আমি সাইয়া পরে বসে থাকবো। তবে ও লাউটো 500 টাকায় কেনা, হ্যাঁ। তাহলে কত বিক্রি করবে? 800 টাকায় বিক্রি করবে। 800। হ্যাঁ, তবে লাভ হবে। ও বলতে হবে না। পারবে তো? হ্যাঁ। আর এই কাপড়টা দেখেছো তো? কি কাপড়? বাবা, এই কাপড়টার নাম হচ্ছে বাবু ঠাক্কা। বাবরে পল্লী বাবুতে ধাক্কা মারবে। শোনো, এটা কোম্পানির নাম। হ্যাঁ, হ্যাঁ। এইটা শোনো 400 টাকায় কেনা আছে। ঠিক। 400 টাকা। হ্যাঁ, লাভ করতে হবে। সে বলতে হবে না। পারবে তো? হ্যাঁ, হ্যাঁ। কাপড় বিক্রি করতে জানো? হ্যাঁ।
কেমন করে করবে? কেমন করে কর বলতে আমি শিখিয়ে দিচ্ছি। বল, বল। চাই বাবু কাপড় নেবে, পিরিতের পার বিচ্ছেদের আঁচল, বাবু ধাক্কা আছে, মেয়েদের সায়া আছে, ব্লাউজ আছে, ছেলেদের স্যান্ডো গেঞ্জি আছে, শর্ট প্যান্ট আছে। চাই বাবু কাপড় নেবে। চাই। এই কাপড়টা কখন বলবে? আজ সারাদিন চাই বলবো, সময় থাকে তো কাপড় বলবো, নইলে তারপর দিন কাপড়। আরে ওরম করে বললে বিক্রি হবে না, একসাথে বলতে হবে। একসাথে? হ্যাঁ, যেমন করে শিখিয়ে দিলাম ওরম করে বলতে হবে। চাই কাপড়, দিদিমার আন্ডা প্যান্ট, ছেলেদের সায়া, বাবা লেবা নাকি শাড়ি। বললাম তো বাবার লেবা নাকি শাড়ি, আরে? ওরম করে নয়। তবে? আমি কেমন করে শিখিয়ে দিলাম, মেয়েদের সায়া আছে, ব্লাউজ আছে, কাপড় আছে, ছেলেদের স্যান্ডো গেঞ্জি আছে, শর্ট প্যান্ট আছে। চাই বাবু কাপড় নেবে। চাই কাপড়, ছেলেদের ব্লাউজ, মায়েদের বারমুন্ডা, না গো, দাদু নাইটি লেবা নাকি। দাদু নাইটি পরে ঘুরে বেড়াবে নাকি? এ হাঁসের মাল মোষের পুঙায় ঢুকে গিয়েছে। ছেলেদের স্যান্ডো গেঞ্জি, ছেলেদের স্যান্ডো গেঞ্জি। ছেলেদের হ্যাঁ, আর মেয়েদের ব্লাউজ। সে বলছে না। হ্যাঁ, খেলি যাও। ওগো, কি গো? শোনো, তুমি তো ব্যবসা করতে চলেই যাবে। জানো তো এই গ্রামে সত্যি যদি আছে তা তোমার বউ আছে। হ্যাঁ, আমার মতো সত্যি এই গ্রামে একটা মেয়েও নেই। সকালে উঠি, হ্যাঁ। তোমার পায়ে প্রণাম করি, তবে জল খাই। তাই তো। তাহলে তুমি চলে যাবে, একটা প্রণাম করি। কর। আশীর্বাদ করি, যে মাথা পায়ে ঠেকাইলি মাথা যেন বাজে পড়ে রে। এই, এটা কি আশীর্বাদ? এ যা দিলাম ওই দিয়ে চষি কুড়ি খা। তাহলে বলো কত ভক্তি করি তোমাকে। চললাম। স্বামী ভক্তি সবাই দেখে শিখে নেবে। এই কাছে ভেজেই ভিজবো। না, তবে কাচ্চি ব্যবসা হবে না, সবাই ব্যবসা করতে লেগে গেছে। আচ্ছা। বহু দূর। বহু দূর, হ্যাঁ, গোপালপুর। না মনে নাকের কাছে ঘুরছে। তবে? ওকে তা না, বহু দূর। বহু দূর। হ্যাঁ। আন্না না মনে, আন্না ও গা যাই না। ওখানে হবে না, তবে? আরো দূর। আরো হ্যাঁ। দূর কোদলসা। না মনে, এইখানে গুর 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 করছে। বহু দূর। বহু দূর। চললাম। যাও, কাঁদছো তো চোখে জল কই? চেষ্টা করছি, বেরোচ্ছে না নাকি? না মনে, কান্দার দরকার কি? তুমি একা থাকো বলে। কি করবো বলো, তুমি ব্যবসা করতে যাচ্ছ, একা থাকতে তো ভয় লাগে। কানেই না। ও আমার বউ থাকলো দেখো, বড় ও দেখার লেগে রেডি হয়েছে। তোকে দেখতে হবে না, তুই গান শুনতে, তোর বউকে কা দেখছি দেখ। এই, ওদেরকে ওরা বললো না, তুমি না থাকলে ওরা আসে তো। কারা? ওরা আসে তো। ওরা ওরা গুলি যায়। হ্যাঁ, বাবা এসেই বলে, হ্যাঁ। বৌদি কাকা বাড়িতে নাই তো। আমি কাকা, আমার বউ বৌদি, এই লাইনের মাল তো। একবার বিড়ি ঠাড়ো করে চলে আসে আহ! আগুন নিতে। আমি বলি আমার কাছে দেশলাই নাই ভাই। হ্যাঁ। তো বলে তোমার আকাতে আগুন নাই। আমি বলি হ্যাঁ, আমার আকাতে আঙ্গার আছে, বিড়ি গুজে দাও, ধরিয়ে নিয়ে চলে যাও। খবরদার, দিনকাল বড় খারাপ। হ্যাঁ, আমি চললাম। যাও। ওরে ব্যবসা করে রেখে দেবো লোককে। হ্যাঁ, যাও। বাই বাই। বাই বাই। এসে যেন একটা ছেলে পাই। এই, তুমি থাকবে না, আমার ছেলে হবে কি করে? তাও তো বটে। তাহলে তুই বাঁচা, তোর মাও বাঁচা। এই না মানে, আমার মা বাচ্চা হলে আমি হলাম কি করে? ওইটাই তো চিন্তা করছে, আমার মনে হয় তো ইঞ্জেকশনের বাচ্চা। ওগো, যাও গো, এই যাচ্ছে। যাও। বাই বাই। বাই বাই। বাই বাই। বাই বাই। এসে যেন বাবা ডাক শুনতে পায়। ও, ওই যে ভাইপোকে বলে গেলাম দেখো। ওই চলে গেল, ওই চলে গেল। কেন? ও না মনে, ব্যবসা করতে যাচ্ছে, আমি কাঁদবো? কাঁদিনি, যাও গো। যাক, অনেক কষ্ট করে পাঠিয়েছি। সত্যি আমার ভালোবাসা আছে, না মনেকে পাঠিয়ে দিলাম। এইবার ভালোবাসার সাথে সারা দিন প্রেমই করে যাব, প্রেমই করে যাব। আমার ভালোবাসা যদি একবার আসে, চপাং চপাং করে চুমু খেয়ে আগে। হাই ভালোবাসা, হাই ডার্লিং। হাই।
কেমন আছো? আমি তো ভালো আছি, তুমি ভালো আছো তো? আর বলো না, ভালো ছিলাম না। শোনো, আমি যে তোমাকে টাকা দিয়েছিলাম, হ্যাঁ আমি বলেছিলাম আমি যত টাকা লাগে আমি তোমায় আমি দেবো। হ্যাঁ তোমার স্বামীকে ব্যবসা করতে বাড়ি পাঠিয়ে দিত। হ্যাঁ পাঠিয়ে দিয়েছি। ওরে আমার ভালোবাসা। আই লাভ ইউ ভালোবাসা। আচ্ছা কত দূরে পাঠিয়েছো ওকে? অনেক দূর। বহুত দূর পাঠিয়ে দিয়েছে। ব্যবসা করতে চলে গেছে। হ্যাঁ। সত্যি ডার্লিং, তোমায় দেখে মনে হচ্ছে সত্যি তুমি আমায় জীবনে মরণময় ভালোবাসো। হ্যাঁ এই তো ঘরে ছাড়া তাঁতি পালিয়ে গেছে, পত্রের কান্না আমাদের কেউ নেই, এবার আনন্দ করো আবার। আরে জুটিয়ে প্রেম করো। আরে হোদা খোদা কে আচ্ছা চিরিক চিরিক চিরিক। তাই নাকি? अरे होदा खोदा के नाच रे गोरी प्राय में आए नमोज, हो तेरे प्राय में आए नमोज, हो तेरे आगे की सोच सोच मेरी बुलबुल आगे की सोच सोच मेरी बुलबुल आगे की। अरे क्या खाएगी बलरानी अन्ना को दीवानी। क्या खाएगी बलरानी अन्ना को दीवानी। ये खाना कोई नया नहीं है, ये खाना कोई नया नहीं है, खाती हूँ हर में रोज रोज। चलो आगे की सोच सोच मेरी बुलबुल आगे की सोच, सोच मेरी बुलबुल आगे की सोच। तेरी जवानी एक रुपा दे देना रानी एक चुम्मा चुम्मा। तेरी जवानी एक रुपा दे देना रानी एक चुम्मा। बंगल अनर के जंगल की तोता बंगले अनार के जंगल की तोता मरिया पिले चोट। सोच जरा आगे की सोच सोच मेरी बुलबुल आगे की सोच सोच मेरी बुलबुल आगे की এ বউ বউ, শালা আমি বাড়ির বাইরে গেছি, আরে ঘরের ভিতর টিভি লাগিয়েছে। ও ভালোবাসা, টিভি দেখে কোথা? তুমি যে বলছিলে তোমার স্বামীকে ব্যবসা করতে বাড়ি পাঠিয়েছো, ধরা পড়ে যাবো, আমার স্বামী চলে এসেছে এ গো। তো শালা তান্ত্রিক বলা মনে হচ্ছে। হ্যাঁ। আমি কোথা লোকাবো তো বাড়ির লোকটাও ধরা পড়ে গেলে কি কোথা মার লোকাবো, মারবে আমি গো। বেরিয়ে যাবো কি করে, দরজা কোনায় দাঁড়িয়ে আছে। হ্যাঁ শোনো, কি করবে? তুমি কাপড়টা তুলো, হ্যাঁ দে পাউসি যেমন সেই মাগুর মাছ পলিগো চেপে রেখে দেয়, হ্যাঁ তুমি কাপড় তুলে আমাকে চেপে রেখে দাও। অত বড় মানুষকে চেপে রাখা হবে? তাও তো এখানে- বটে। এ দরজা খোল। যাই যাই, কাপড় শোনো। ছাড়ছি কাপড় ছাড়ছি, যাই। ওই চালে পোয়া আছে, হ্যাঁ। চালে পোয়া ঘোড়া, ওই চালে পোয়ার পাশে আমি চুপ করে বসে থাকি। হ্যাঁ, তাহলে আমার দেখতে স্বামী পাবো না। পাঠিয়ে- তুমি বলবে আমি হ্যাঁ চলে গেছে চলে এ যাও। বউ, ওরে বাবা রে, যাই কাপড় ছাড়ছি কাপড় ছাড়ছি। দরজা খোল। বিড়ি দাঁড়াও। বিড়ির প্যাকেটটা ফেলে গেছি। বাসে কাপড়টা না ছেড়ে চলে যাবো নাকি? হ্যাঁ, ল্যাংটো ম্যাংটো হয়ে চলে এসো। আহ, বউ মানুষ ল্যাংটো হয়ে যাওয়া যায়? হ্যাঁ। ওরে আমার স্বামী চলে এসেছে গো। আরে বিড়ির প্যাকেটটা কোথা ফেলে গেলাম? তো 10 টাকা দিয়ে একটা বিড়ি প্যাকেট কিনতে পারলে না? এই চলে গেছে আমগুলি পেরিয়ে। হ্যাঁ আমি দেখলাম বিড়ির প্যাকেটটা তুই তো আর খাবি না, হ্যাঁ বিড়ির প্যাকেটটা ফেলে। এইদিকে আসছে না। কে রে? এ ঘরে খেয়ে রে? এ আমি ঘরে নাই, কি করে ঢুকলো? এই মা, এই মা, লোকটা কখন পুক করে ঘরে ঢুকে গেছে বুঝতে পারিনি। আয় হারামজাদা, এ পুকুর কি করে ঢুকলি? তুমি আমার চিনতে পারছো না? কে তুমি? আমি গ্রামে হচ্ছে স্বপন বাবু। হারামজাদা, আমার 3 মাস সালে জ্বর নিয়ে ধান চাষ করলি, হ্যাঁ, ধান পেকে গেল, কেটে নিয়ে ঝরিয়ে আরতে বিক্রি করে দিলি। হ্যাঁ। হারামজাদা, আমার 3 মাস সালে জলের পয়সাটা কবে দিবি? এই জল দেবার কথা নাই, হ্যাঁ টাকা দেবার কথা নাই, হ্যাঁ? বর্ষায় জল হোক, জল দিয়ে সহ্য। যাও ভালো,
বসে চলে জল আমাকে শোন এই, সামাজ চালাইতে গেলে হ্যাঁ। ইলেকট্রিক বিল লাগাবি ইলেকট্রিক বিল মেটেছে বিটা তো সরকারের, হ্যাঁ? ইলেকট্রিক তো সরকারের। যেদিন আছি হ্যাঁ, তোমায় আমি দেখতে পাই না আচ্ছা। তাই আজ যে সকালে ঢুকে বসে আছি তোমায় ধরবো বলে সকাল থেকে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আমি তখন গেলাম, তখন তো দেখতে পাই না। আমি বুঝতে পারিনি গো গো আমরা লটাপটি করলাম দেখে নেয়নি তো সেই তো এই, তুমি সাংঘাতিক পাকা মাল। এই, টাকা পাবি, টাকা নিবি, হ্যাঁ? তা আমার ঘরে বসে থাকবি? হ্যাঁ, তুই যা কথা বলছিস হ্যাঁ, মনে হচ্ছে তুই আমাকে তো রব দেখি আমার কাছে তুই বাঁচবে হারাম দাদা হ্যাঁ। আমার সামাসে চললে আমার রব দেখো না হ্যাঁ। তোমার চিনিস আমি কেন তুমি কাঁদছো কেন? আরে তুমি কাঁদছো কেন? তোমার বউ আছে। এই যে আপনি কি মনে করেছেন আমার বাড়ি এসে আমার চোখের সামনে আমার স্বামীকে মারা? এত বড় সাহস কে দিয়েছে? আমার স্বামী ধার করেছে, আমার স্বামী যদি দিতে না পারে তার বউ বেঁচে আছে, দরকার যদি পড়ে নাকি আমি দেবো, আমি দিয়ে দেবো, আমি দিয়ে দেবো। কি ভাবছেন আমি? হ্যাঁ, আপনি কি ভেবেছেন 4 টাকা পাবেন আমি কি ভাবছেন? না আমি দিয়ে দেবো। তোমাকে দিতে হবে না, টাকা দিতে দিতে এটিএম সহ্য দিয়ে দিচ্ছি। তুমি এটিএম সহ্য দিয়ে হারাম দাদা তাঁতি এই, তোর থেকে হ্যাঁ, তোর বউর ব্যবহার অনেক ভালো কি করে? তোর বউ দিতে দিতে ভালো রে ওরে হারাম দাদা হ্যাঁ। আমি গ্রামে সবর বাবু আমার টাকা পয়সার অভাব আছে তুই টাকা দিতে পারিস না পারিস আমার সঙ্গে দেখাটা কর বল বাবু আজকে পাচ্ছি না কালকে দেবো কালকে পাচ্ছি না পয়সা দেবো তুই শুধু আমাকে ডেট তো দে ডেট হ্যাঁ দে। টাকা নেবো না, ডেট দেবো। শালাকে ডেট বডি করে দেবো। শোনো, তোমার কাছে টাকা নিয়েছি, আমি ব্যবসা করতে চললাম, টাকা দিয়ে দেবো। হ্যাঁ, 4 টাকা পাবো আমার স্বামী। তুমি কিছু মনে করো না স্বামী। 7 দিন পরে আসবো হ্যাঁ, টাকা যদি না পায় 7 দিন সময় নেবো না, 1 বছরের মধ্যে দিয়ে দেবো। তার মানে এত টাইম নিলে হবে? বলা হ্যাঁ 7 দিনেই দেবো। 7 দিন পরে না পারি 7 আমার দিন। পায়ের হ্যাঁ, তোর চামড়া খুলে আমার পায়ে জুতো মারবো কথাটা মনে থাকে তাই হ্যাঁ হবে। চললাম হ্যাঁ, যাও। কি ভাবছেন? তুমি দুঃখ করো না স্বামী, যা পার আমি দিই, আমি দিই। আরে আমি আছি তোমার জন্য, আমি তোমার অপমান করছে আমি বল এক জায়গায়, ক্যাশ লুপছে এক জায়গায়। আমি বলছি বল এক জায়গায়, ক্যাশ লুপছে এক জায়গায়। গো, আমি বললাম আমি দিয়ে দেবো, যা পান আমি দিয়ে দেবো, হ্যাঁ? আমি দিয়ে দেবো। তোকে মুচ্ছেদ করতাম না, টাকা আমি দেবো। তাই হবে। চলো চলো, ব্যবসা করবে, ব্যবসা করে টাকা নিয়ে আসবে লাভ করে। দেখিয়ে দেবো টাকা। হ্যাঁ, যা তাই হবে। যা। একবারের জন্য টাকা খরচা হয় না। না, ফেরিওয়ালা এই শহরে আমি যে এক নতুনই ফেরিওয়ালা, ছায়া আছে, ব্লাউজ আছে,